আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুনানে ইবনে মাদার হাদিস নম্বর হচ্ছে 1867। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমরা যেন তোমাদের ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিবাহের প্রস্তাব দেবে না। হাদিস ইবনে মাদা। একই ব্যাটা দুইটা হাদিস বলে নিই, পরে একসঙ্গে ব্যাখ্যা। এই হাদিস নম্বর হচ্ছে 1868। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমরা যেন তোমাদের ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপরে তুমি তোমার ভাইয়ের বিবাহের প্রস্তাব দিবা না। হাদিস ইবনে মাদা। ব্যাখ্যা এখানে একটু বোঝার ব্যাপার। মানে ধরেন কারোর ভাই কাউকে বিবাহের প্রস্তাব দিল যে এই মেয়েটা আমার পছন্দ, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। সেখানে কোনো মুসলিম ভাই তার নিজের ভাই বা কোনো মুসলিম ভাই বলতে পারবে না তুমিও বিয়ে করতে পারবে না, আমি করবো। এক কথায় তুমি ব্রেকআপ দাও আমি করবো না, এরকম হতে পারে না ভাই। এরকম অবশ্যই যারা করেন তাবিজ করা বেদাতি মোল্লারা, আপনারা ভাবুন, ব্রেকআপ করে যে 5,000 10,000 টাকা নিচ্ছেন, আপনি এই হাদিসের প্রতি লক্ষ্য করেছেন? আপনি তো আশিকের রসুল, আপনি তো চুন্নি চুন্নি। অবশ্যই মনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন, ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপরে বিবাহের প্রস্তাব দেবে না। তুমি যেমন তাবিজ করে দিচ্ছ ব্রেকআপের জন্যে 10,000 টাকা নিয়ে, তুমিও ভুগবা। তুমি অবশ্যই ভাই রাসূল যেটা বলছেন সেটাই। যদি এরকম ব্রেকআপ করে আপনি বিবাহ করেন, আপনি হাদিসকে অস্বীকার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলেন না, আপনি অবশ্যই মুসলিম নয় প্রকৃত। আপনার খবর আছে।